শেখ হাসিনা কিছু খুদে স্বৈরাচার রেখে গেছেন, যারা নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বলেন, জোর করে কিছু হয় না, দাবি বাস্তবায়ন করতে হলে জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ফ্যাসিবাদী আন্দোলনে সব দলের ঐক্য থাকলেও সংস্কার বিষয়ে সবার একমত হবার সুযোগ নাই, সিদ্ধান্ত নেবে দেশের মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জন অধিকার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন। হাসিনা যেভাবে জোর করে ক্ষমতায় ছিল, একই কায়দায় মপ করে নানা দাবির কথা বলে নির্বাচন না হতে দেয়া গণতন্ত্র না। শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশে, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে। না মানলে কি হবে? আবার বলছে গণভোট দিতে হবে। ভালো কথা, আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপর আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক। তো বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। যারা অন্য পথে চিন্তা করছে তা দেশের জন্য ভয়ঙ্কর হবে বলেও জানান বিএনপির এ নেতা। কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। এই যে মব জাস্টিস, জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। নির্বাচনে যেতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান। আপনার যত দাবি সব নিয়ে যান, আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে। জাতীয় প্রেস ক্লাবে আর এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, বিএনপি যাতে দেশ পরিচালনা না করতে পারে সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে নির্বাচন হবেই। বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনে নেতৃত্বে, মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারেন, প্রধানমন্ত্রী না হতে পারেন, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐকমত্য থাকতে হবে বলেও জানান বিএনপি নেতারা। কোভিডের সময় আমরা রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। কাদের গুণী ভাই।